হবে কি হবে না। আল্লাহ পাক যখন দুনিয়ায় পাঠিয়েছেন তিনি একদিন ডেকে নেবেন। আল্লাহ পাক কোরআনুল কারীমের ভিতরে স্পষ্ট করে জানিয়ে দিলেন, ফাইদা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। বান্দা বান্দি ইন্তেকালের যখন সময় হয়ে যাবে সামান্য যারা টাইম আগে পিছে করা হবে না। গাড়ি বাড়ি আমার মনে হয়, বিবি বাচ্চা আমার মনে হয়, মাল সম্পদ আমার মনে হয়, চোখ বন্ধ হয়ে গেলে আমার বলে আর তেমন কাউকে পাবেন না। ও ভাইরা বাবাজিরা, মরণ একদিন হবে কি হবে না। রাজা বাদশা নেতা মন্ত্রী হুজুর হাজি মাস্তান লিডার ধনী গরিব যেই হন না কেন, আল্লাহর ডাক এসে গেলে ওই ডাকটা ফিরিয়ে দেওয়ার ক্ষমতা পৃথিবীর কোন শক্তি নেই। বরং দুনিয়া ছেড়ে যদি চলে যেতে হয়, এই জীবনের হিসাব নিকাশের জন্য যদি আল্লাহ পাকের সামনে দাঁড়াতে হয়, এই জীবনের হিসাব নিকাশ করে আমার আল্লাহ যদি জান্নাত আর জাহান্নাম নির্ভর করেন, এই জীবন পরিবর্তন দরকার আছে না নেই? আমাদের ভিতরে গাফিলাতি আছে। কিছু মানুষ মনে করে এখন সময় আছে, পরে ভালো হবে। কি মনে করে? জন বয়স, এখন আমার নামাজ পড়ার সময় না। দাড়ি অনেকে রাখে 50 বছর পার হলে। কখন মানুষ একটু পয়সা হয়ে গেলে বিশিষ্ট জনের পরিচয় পেয়ে যায়, ওই পরিচয় 50 বছর পার হয়ে যায়। যখন হেঁটোর রসটা একটু কমে আসে, তখন প্যান্ট শার্ট বাদ দিয়ে তখন পায়ে লুঙ্গিয়া সুন্দরী পোশাক, তখন দাড়িটা চাচা বাদ দিয়ে আস্তে আস্তে বড় করে। এতদিন মনে করে সময় হয়ে গেল। আজ আমার যুব সমাজকে যদি দেখি, অনেকে মনে করে এখন আমার অনেক সময়। আচ্ছা, আল্লাহ এই জন্য বললেন, ফাইদা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। বান্দা বান্দি মউতের সময় হয়ে গেলে যাত্রা টাইম আগে পিছে করা। কাল কখন মউত হবে এটা আমাদের কি কাল জানা আছে? জানা নেই। তাহলে কাল পর্যন্ত বাঁচবো গ্যারান্টি আমার আছে? তাহলে কালকে ভালো হবে এটা মুমিন মুসলমান বলতে পারে না। ভালো হতেই হবে। কি হতে হবে? ভালো হয়ে ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। মধ্যে যদি হয় পরিপূর্ণ মুসলমান, না হয় মৃত্যুবরণ করো না। সময় আছে মনে করে অপেক্ষা করা যাবে না। কাল ভালো হবে এটা বলা যাবে না। ভালো আমাকে এখন থেকে হতে হবে। আল্লাহ তৌফিক দান করেন, বলেন আল্লাহুম্মা আমিন। চলুন আরেকটা হাত তুলে ধরে আরেকটু ক্লিয়ার হবে ইনশাআল্লাহ। ও ভাইজানেরা, সোনার মানিক যুবকেরা, আব্বারা মায়েরা, কোরআনুল কারীম খুলে দেখবেন 15 নাম্বার পারা 18 নাম্বার পৃষ্ঠা। সূরার নাম হলো সূরাতুল কাহাফ, আয়াত নাম্বার 49, 49 নাম্বার আয়াত। আমার আল্লাহ তাম পৃথিবীর মানুষকে আখিরাতের দিবসের কথাটা, বিচার দিবসের কথাটা একবার স্মরণ করিয়ে দিলেন। সূরাতুল কাহাফের 49 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলছেন, ওয়াউদিয়াল কিতাব, আমি আল্লাহ বিচার দিবসে হাসরের ময়দানে প্রত্যেকটা মানুষের অর্জনকৃত নামা আমালটা তার সামনে পেশ করব। আজকে মানুষকে বোঝানো অনেকটা সহজ হয়ে গেছে। দুনিয়ার মানুষ সিসি ক্যামেরা দিয়ে মানুষকে পাহারাদারি করে কি করে না। সামান্য মোবাইল দিয়ে যদি মানুষের চলা বলা কথাবার্তা রেকর্ড করা যেতে পারে, আমার আল্লাহ কি মানুষের জীবনটা রেকর্ড করতে পারেন না? 24টা ঘন্টা দুজন করে ফেরেশতা প্রত্যেকটা বান্দা বান্দির কাছে আল্লাহ নিযুক্ত করেছেন। 24 ঘন্টা আমাদের ভালো কাজ খারাপ কাজ সব কিছু লিপিবদ্ধ হচ্ছে কি হয় না? ওই যে নামা আমাল তৈরি হচ্ছে বিচার দিবসে হাসরের ময়দানে। সেদিন আমার আল্লাহ বলছেন, ওয়াউদিয়াল কিতাব, আমি আল্লাহ তাদের সামনে তাদের অর্জনকৃত নামা আমালের খাতাটা খুলে দেবো। ফাতারাল মুজরিমিনা মুশফিকিনা মিম্মা ফি। আল্লাহ কেমন করে বললেন একটুখানি গভীর ভাবে বুঝুন। দুনিয়ায় যারা পাপী পাপিষ্ঠ অপরাধী দাপট দেখিয়ে গুনাহ করে বেড়ায়, আল্লাহকে ভয় করে না, আযাবে জাহান্নামকে ভয় করে না, দুনিয়ায় দাজ্জত দেখিয়ে গুনাহ করে বেড়ায়, দুনিয়ায় ক্ষমতা দেখানো যাবে, বিচার দিবসে ক্ষমতা দেখানোর শক্তি কারণ হবে না। ফাতারাল মুজরিমিনা মুশফিকিনা মিম্মা ফি। ওই দিন পাপী পাপিষ্ঠ অপরাধী দিগকে আতঙ্কিত আর ভীত সন্ত্রস্ত অবস্থায় দেখা যাবে। আল্লাহ রাব্বুল ইজ্জত বলছেন, আমি আল্লাহ তাদের জবান খুলে দেব। তারা বলতে থাকবে, মালি হাযাল কিতাব
বললে কি আশ্চর্য কথা, লা ইউবাদিরু সগীরাতাও ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা ওয়া ওয়াজাদু মা আমিলু হাদিরা ওয়ালা ইয়াযলিমু রাব্বুকা আহাদা। আল্লাহ বলবে বান্দা বান্দি তুমি যা করেছিলে ওটাই তোমার সামনে পেশ করেছি। ওয়ালা ইয়াযলিমু রাব্বুকা আহাদা, তোমার রব কারোর উপরে জুলুম করেন না। বলুন তো দেখি আজকে দুনিয়ার মানুষের ভিতরে নম্র জিনিসটা, বিনয়ী জিনিসটা একেবারে শেষের পথে। আজ মানুষ অন্যায় করে গায়ে জোর দেখাচ্ছে কি দেখায় না? দেখাচ্ছে না? আজকে একটা মানুষ অন্যায় করে একটা অসহায় উপরে জুলুম করছে, যে বলে আমাকে এরকম করছে কেন, বলে মেরেছে আবার একটা মারবো, তোর কে আছে দেখে নিয়ে করছে অন্যায়, আবার বলছে আবার মারবো ডেকে নিয়ে কে আছে। আগের দিনে আমরা ছোট থেকে পরিবেশে মানুষ হয়েছি, আমরা একটু দুষ্টুমি করলে, ভুল করলে আমাদের যারা বয়স্ক মুরব্বী মানুষ আছেন, আপনাদের ভাষায় মুরব্বী বলেন, মুরব্বী মানুষ আছেন, ওনারা কি করতেন, আমাদেরকে একটু ডাকতেন, তম্বি করতেন, কখনো চটচাপট মারতেন, কখনো একটু বোকাঝোকা করতেন। বাড়ি এসে বাচ্চাটা যদি বাবা মার কাছে বলতো আমার অমুক চাচাজি বা অমুক মুরব্বী মানুষ আমাকে একটু বকেছে, পরীক্ষা করতো, নিশ্চয়ই তুমি কোনো ভুল করেছো। ওরা মুরব্বী দুটো কথা বলতে পারে, এরকম বলতো না? এখন একটা বাচ্চাকে কিছু যদি বলে, ছেলেটা যদি মেয়েটা বাড়ি গিয়ে বাবার কাছে বলে দেয়, বাবা আর মা ঘর থেকে ঢুকে এসে বলে আমার ছেলে মেয়ে যা করুক তুমি বলার কি? একটা ছেলে মুরব্বী মানুষের সামনে একটা বাজে খারাপ ভাষায় কথা বললো, একটা অন্যায় করলো, কেউ যদি তাকে ভালো কথা বলতে যায়, মুখের উপরে বলে দেয় আপনাকে এখানে জ্ঞান দিতে হবে না, আপনার কাজ আমি করুন, আমার কাজ আমাকে করতে দেয়। এইরকম একটা পরিবেশ চলছে কি চলে না? এমন একটা পরিবেশ দেখুন, একটা মানুষ নামাজ পড়ে না, এত ওলামায়ে কেরামরা তাদেরকে বলছেন নামাজ পড়েন, কোনো পরোয়া নেই, মনে করছেন হুজুর বলছে তো আমার বাপের কি চলছে না, আমি নামাজ পড়বো না, ইমামরা বলো তো আমার বাপের কি, দিনের দাওয়াত দিতে আসে তো কোনো পরোয়া নেই, নিজের মতো করে চলছে কি চলে না? একটা মানুষ তার স্ত্রীকে, তার মেয়েকে পর্দায় ঘরের থেকে বাদ করে না। এখন ইদানিং কিছু মানুষ আপডেট দেখাচ্ছে, ভাষার মডার্নগিরি দেখাতে গিয়ে স্ত্রীকে, নিজের মেয়েদেরকে অর্ধনগ্ন করে ঘর থেকে বের করছে। সে পোশাকে শরীয়তের বিধান, পর্দার হক আদায় হয় না। তারপরে এত ওলামায়ে কেরামরা নসিহত করছেন, কবরের কথা বলছেন, জাহান্নামের কথা বলছেন, আখিরাতের কথা মনে করে দিচ্ছেন, কানের মধ্যে যেন ঢুকতে চায় না। এরকম একটা ভাব মুখে না বললে কাজে প্রমাণ করে ওরা বলছে তো আমার বাপের কি। আমাদের ওয়েস্ট বেঙ্গল একটা কঠিন জিনিস যেটা বর্তমান সময় অধিক পরিমাণে বিস্তার লাভ করেছে, সেটা হলো সুদ। সেটা হলো সুদ। এই যে বন্ধন ব্যাংক বলে একটা ব্যাংক আছে, বন্ধন ব্যাংকের মাধ্যম থেকে যে বন্ধনের একটা গ্রুপ লোন চলে, এই যে সুদটা প্রায় পাড়ায় 50% হয়ে গেছে কিছু জায়গায়। আপনাদের আসামে কি পরিবেশ আছে বলতে পারবো না। এখন ওটা হারাম, তারপরেও জানে, হুজুররা বলার পরে বলছে এটা মিটে গেলে আর একটা নেবো। তার মানে কি নম্র ভাব আছে, বিনয়ী ভাব আছে না পাওয়ার বেশি দেখাচ্ছে? হচ্ছে হারাম কাজ, বলছে এটা মিটে গেলে আর একটা নেবো। লটারি কাটছি আবার কাটবো, মদ খাচ্ছি বেশি করে খাবো, হুজুরের বাপের কি। এই যে দাপট দেখার একটা ভাব চলছে না, মুখে না বললেও কোনো পরোয়া নেই। এদেরকে বলার পরে এরা কোনো পরিবর্তনের কোনো আলামত এদের ভিতরে দেখা যায় না। আল্লাহ এটাই পৃথিবীর মানুষকে স্মরণ করিয়ে দিলেন, ফাতারাল মুজরিমিনা মুশফিকিনা মিম্মা ফি। দুনিয়ায় যারা দাপট দেখিয়ে গুনাহ করে বেড়াতো, হাসরের ময়দানে সেদিন দাপট দেখানোর মতো ক্ষমতা কারোর থাকবে না। তাদেরকে আতঙ্কিত, ভীত সন্ত্রস্ত অবস্থায় দেখা যাবে। সেই দিন যদি আল্লাহর সামনে এই জীবনের হিসাব নিকাশ না দিয়ে, আল্লাহর কাছে হিসাব বুঝে না দিয়ে কদম তোলার ক্ষমতা না থাকে, সেদিন যদি এই জীবনের হিসাব আমার আল্লাহ তিল তিল করে বুঝে নেন, এই জীবনের হিসাব নিকাশ করে আল্লাহ যদি জান্নাত আর জাহান্নাম নির্ভর করেন, কঠিন আযাবে জাহান্নাম থেকে বাঁচার জন্য এই জীবন পরিবর্তন দরকার আছে না নেই? এই জীবন পরিবর্তন, প্রথম পর্ব কি ছিল? পরিবর্তন দরকার আছে কি না? এখানে আরেকটা জিনিস আমি আপনাদের বলবো, একটা গিরগিট একটা প্রাণী আছে, কি আছে? আপনাদের ভাষায় রক্ত চোষা বলে নাকি? হ্যাঁ, ওই গিরগিটে নাকি রং পরিবর্তন করে। এখন ইদানিং দেখছি মানুষ রং পরিবর্তন করে, সকালে এক কথা, বিকালে আর এক কথা, হুবাহু মিথ্যা বলে দেয়, কসম খেয়ে দেয় কাজটা আমি করিনি। আবার দেখবেন এখন বিচার ব্যবস্থার ক্ষেত্রে অনেক সময় ঘুষও চলে না? ঘুষ, অনেক জেলখানায় ভালো মানুষ বন্দী হয়ে আছে, আসামিগুলো ঘুরে বেড়াচ্ছে, আছে না? মিথ্যা বলে অনেক সময় পার পেয়ে যায়। এখন মানুষের ঈমান এত দুর্বল হয়ে গেছে, 500 টাকায় ঈমান বিক্রি হয়ে যায়, কিন্তু টাকা খাইয়ে দিলে মিথ্যা সাক্ষী দিয়ে দেয়। বিচার দিবসে এক শ্রেণীর মানুষ যখন আল্লাহ নামা আমল খুলে দেবে, সেদিন তারা মিথ্যা বলবে, আল্লাহ এগুলো করিনি। আল্লাহ
পৃথিবীর মানুষকে স্মরণ করিয়ে দিলেন। সূরা ইয়াসিন বলে কোরআন শরীফে একটি সূরা আছে না নেই? সূরা ইয়াসিনের 65 নম্বর আয়াত আল্লাহ পাক বলছেন, আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। আল্লাহ বলছেন সেদিন হাসরের ময়দানে যারা গুনাহ করার পরে অস্বীকার করবে, আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম, আমি আল্লাহ তাদের জবানে মোহর মেরে দেব, জবানটা বন্ধ করে দেব। ওয়া তুকাল্লিমুনা আইদিহিম, তার হাত আমি আল্লাহর সঙ্গে কথা বলবে। ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন, তার পা তার কৃতকর্মের সাক্ষী দেবে। আমার আপনার হাত আর পা, আমার আপনার অঙ্গ প্রত্যঙ্গ সেদিন যদি আমার আপনার বিরুদ্ধে সাক্ষী দেয়, সেদিন যদি চিটিংবাজি করে, ধোঁকাবাজি করে, মিথ্যা বলে পার হয়ে যাওয়া না যায়, এই জীবন জাহান্নামের আগুন থেকে বাঁচার জন্য আল্লাহর কথা মতো আমার রাসূলের আদর্শ অনুযায়ী পরিবর্তন দরকার আছে না নেই? এই জীবন পরিবর্তন দরকার আছে। কি অসুবিধা হচ্ছে আপনাদের নাকি? আমি তো একটা বেলায় নাম্বার বলিনি। চলে যাচ্ছেন কেন? হ্যাঁ, বুঝতে পারেন? এক্সটেনশন যাচ্ছে অনেক মানুষ। যদি বলেন তাহলে সমাপ্ত করতে হবে। মসজিদের উন্নতি করবে জলসা। আলোচনাকে আমি একটা শরিয়াতে বাইরে কথা বলেছি। আমি তো বাস্তবের সঙ্গে মিলিয়ে মিলে যেটা আমাদের দরকার সেগুলো আমি ধাপে ধাপে যাচ্ছি। যত সময় যাবে আমি আরো আলোচনা যেটা পর্ব রেখেছি সেগুলো আলোচনা করার জন্য আপনারা আমার সাথ দিতে হবে। তো মানুষের কোরআন শুনতে যদি ভালো না লাগে আর কি শোনাবো বলুন? বলুন কোনো ঘটনা শোনাবো? যদি বলেন ঘটনা যাবো অসুবিধা নেই। যদি বলেন যদি আমি সব থেকে পাই, যদি বলেন ঘটনা তো ঘটনা যাবো অসুবিধা নেই। কি ঘটনা শুনতে অসুবিধা? ঘটনা শুনে অভ্যস্ত নাকি? যদি বলেন কোরআনের বাণী ছেড়ে তোলেন যাবো, আমাকে ইনফরমেশন দিতে হবে যেটা। কারণ আমি তো আপনার এখানে প্রত্যেক মাহফিল করতে আসিনি। যদি কোরআন শরীফ শুনে মানুষের মনে হয় না অন্য কথা শুনবো, তাহলে ঘটনামূলক আসা যায়, কোনো অসুবিধা নেই। অনেক দৃষ্টান্তমূলক ঘটনা বলা যেতে আলোচনা বুঝতে পারছেন তো? অসুবিধা হচ্ছে না? তাহলে থাকতে হবে, চলে গেলে হবে না। না আপনি যাবেন না, আরো দু একজন যাচ্ছে তো। তাকবীর দান লিল্লাহি তাকবীর, একটা আওয়াজ দান লিল্লাহি তাকবীর। আচ্ছা বলুন, আজকে এখান থেকে চলে যাচ্ছি, এমন একটা দিন আসবে আজকে ঘরে গিয়ে আস্তানা নিচে ঘর থেকে আমাদেরকে বের করে দেবে। মানুষ মারা যাওয়ার পরে তার আত্মীয় পরিবার কিন্তু ওই ঘরে লাশটা রাখবে না। আমরা ঘর থেকে বের হতে চাইনি, একদিন আমার আত্মীয় পরিবার ওই ঘর থেকে বের করে কবরস্থানে দিয়ে আসবে। এই মুহূর্তে বড় বড় হসপিটালের বেডে কিছু মানুষ অসুস্থ হয়ে আছে না নেই? আল্লাহ যখন মনে করবেন ঘর থেকে বের করব, তখন হসপিটালে যাওয়ার রাস্তা খুঁজে হবে না। নিজেও যায়, পরিবারকে সাথে করে নিয়ে যায়। সে হসপিটালে বেডে ঘুমাতে পারে না, আর তার পরিবার মশার কামড়ে ঠান্ডায় গাছতলায় বসে রাত কাটায়। আল্লাহর জন্য আমাদের এই তো প্রত্যেক দিন তো এরকম মাহফিলের জন্য ডাকা হয় না, হয় কি? তাহলে প্রত্যেক দিন তো আপনাদেরকে কালকে এখানে এসে বলা হবে না বসেন বসেন শোনেন। তাহলে আমরা যদি কোরআনের বাণী না শুনি কারা শুনবে? ইহুদি খ্রিস্টান শুনবে, কোন ধর্মাবলম্বী শুনতে আসবে? এত টাকা খরচা করে মাহফিলের ইন্তজাম করে মাহফিলের ঐতিহ্য বজায় রাখার দায়িত্ব কাদের? সকলের না? আপনার গ্রামবাসী। আপনারা যদি মেহমানের সামনে থেকে চলে যান কিরকম লাগবে? খারাপ লাগবে না? আমার তো বুঝে আসছেন যে আমি এর থেকে ভালো কথা কি বলবো। চলুন তার আর একটা তুলে ধরে ইনশাআল্লাহ, বুঝতে পারছেন? ধৈর্য ধারণ করে থাকবেন ইনশাআল্লাহ। ও ভাইজানেরা, সোনার মানিক যুবকেরা, আব্বারা মায়েরা, প্রথম পর্যায়ে আলোচনা করছিলাম এই জীবন পরিবর্তন দরকার আছে কিনা। যতক্ষণ না নিজের থেকে পরিবর্তন হওয়ার মন মানসিকতা তৈরি করতে পারবো, ততক্ষণ না জোর করে কেউ আমাকে আপনাকে ভালো করে দিতে পারবে না। কোরআনুল কারীমের 114টি সূরার মধ্যে 67 নম্বর সূরা, সূরার নাম হলো সূরাতুল মুলক। 29 পারার শুরুতেই সূরাটি আছে। সূরাতুল মুলকের 2 নম্বর আয়াতে আল্লাহ পাক জানিয়ে দিলেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। এই আয়াতটার ব্যাখ্যা দিয়ে আপনাদের কাছে শেষ করব। বেশি রাত করব না, হয়তো যদি কম থাকে এই আয়াতের ব্যাখ্যা দিয়ে শেষ করব ইনশাআল্লাহ।
আল্লাহ বলছেন আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ পাক আমাকে আপনাকে সৃষ্টি করেছেন হায়াত আর মওত দিয়ে। আমাদের জীবনে হায়াত মওত আছে না নেই? এর মাঝে যে সময় দিয়েছেন এই লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, কে কতটুকু ভালো কাজ করে আসতে পারে। আমাদেরকে মন মর্জি চলার জন্য পাঠানো হয়নি, যা ইচ্ছা তাই করবে এই জন্য পাঠানো হয়নি। আমাদেরকে পরীক্ষা কেন্দ্রে পাঠানো হয়েছে। আমরা পরীক্ষার্থী। 2 दिन का मेहमान खाना रब जब बुलाएगा सब कुछ छोड़ के जाना पड़ेगा। আমরা মেহমান হিসেবে আছি, আল্লাহ ডাকলে চলে যেতে হবে। মেহমান হিসেবে যে কটা দিন আছি আল্লাহর কথা মতো নবীর আদর্শ অনুযায়ী জীবনযাপন করতে হবে। ভালো কাজ করার জন্য কি করার জন্য পাঠিয়েছেন? ভালো কাজ। এখানে একটু ব্যাখ্যা দেবো। আজকে বর্তমান সময়ে আমরা বলছি আপডেট হয়েছি, আমরা বলছি উন্নত হয়েছি, আমরা বলছি শিক্ষার হার বেড়েছে, কিন্তু আমরা মুমিন মুসলমান আমাদের জন্য প্রকৃত ভালো কি আর প্রকৃত খারাপ কি সেটা ভুলে গিয়ে আমরা খারাপকে ভালো বলি আর ভালোকে খারাপ বলি। আজকে ভালো খারাপ মিশিয়ে ফেলেছি। একটা হারাম কাজ করে বলছে ভালো করছি, একটা হারাম জিনিস দেখে বলছে না ভালো লাগছে, আবার একটা ভালো জিনিসকে মানুষ ভালো বলে তাকে প্রাধান্য দিতে পারছে না। এই জন্য এখানে আয়াতের একটু ব্যাখ্যা দিই, ছোট ছোট করে 4টে পয়েন্ট তুলে ধরে ইনশাআল্লাহ সমাপ্তির দিকে আসবো ইনশাআল্লাহ। চলুন এই আয়াতের ব্যাখ্যা দিয়ে অন্তত করেই যদি আপনাদের রায় দেন তো শেষের দিকে আসবো ইনশাআল্লাহ। এখানে প্রাথমিকভাবে আমাদের জানতে হবে আমাদের জন্য ভালো কি। মানুষ জাতির জন্য যা কিছু কল্যাণকর, যা কিছু ভালো, আল্লাহ থেকে আর কেউ ভালো জানার কথা নয়। এই জন্য ইসলামিক জীবন ব্যবস্থার মধ্যে আমাদেরকে আল্লাহ কিছু আদেশ করেছেন না করেননি। নামাজ যদি আল্লাহর আদেশ হয়, ধনীদের জন্য হজ যাকাত কুরবানি যদি আল্লাহর আদেশ হয়, পর্দা যদি আল্লাহর আদেশ হয়, যাবতীয় আল্লাহর যা কিছু আদেশ আছে প্রত্যেকটা আদেশের ভিতরে মানুষ জাতির কল্যাণ আছে, মানুষ জাতির ভালাই আছে। আল্লাহর আদেশগুলো, নবীর আদেশগুলো আমাদের জন্য ভালো, এবং আল্লাহ এবং রাসূল যেটা নিষেধ করেছেন ওটা মানুষ জাতির জন্য অকল্যাণকর, খারাপ। এবং আমাদেরকে আল্লাহ এবং রাসূল যা ভালো মন্দ ঠিক করে দিয়েছেন এর বাইরে গিয়ে আমাদের ভালো মন্দ ঠিক করার অধিকার আমাদের নেই। কোনো হারাম জিনিসকে আমাদের ভালো লাগলে ওটাকে হালাল করে দিতে পারবো, আর কোনো আল্লাহর আদেশ আমাদের ভালো না লাগলে ওটাকে ছেড়ে বাদ দিয়ে দিতে পারবো? বাদ দিয়ে দিতে পারবো না। তাহলে আমাদের জন্য যা কিছু কল্যাণকর ভালো সেটা আল্লাহ এবং রাসূল আদেশ করেছেন, যা কিছু অকল্যাণকর খারাপ সেগুলো আল্লাহ এবং রাসূল নিষেধ করেছেন। যদি আল্লাহ নিষেধ করেন মদকে, আল্লাহ নিষেধ করেন গাঁজাকে, আল্লাহ নিষেধ করেন লটারি আর সুদকে, আল্লাহ নিষেধ করেন জেনার ব্যভিচারকে, আল্লাহ যা কিছু নিষেধ করেছেন প্রত্যেকটা নিষেধ বাণী নিয়ে যদি গবেষণা করা যায় দেখা যাবে ওই নিষেধ বাণীর ভিতরে মানুষ জাতির অকল্যাণকর ক্ষতি আছে। আর্থিক ক্ষতি, সামাজিক ক্ষতি, মানসিক ক্ষতি, অর্থনৈতিক ক্ষতি, শারীরিক ক্ষতি, সব রকম ক্ষতির কারক বস্তুগুলোকে আল্লাহ হারাম করেছেন, আর কল্যাণকর ভালো জিনিসগুলোকে আল্লাহ আদেশ করেছেন। কিন্তু আমরা মুমিন মুসলমান, আমাদের কাছে ভালো সেটাই আল্লাহ এবং রাসূলের যেটা আদেশ, তারা আল্লাহ এবং রাসূল যেটা পছন্দ করেন, আমাদের কাছে খারাপ সেটাই আল্লাহ এবং রাসূল যেটা নিষেধ করেছেন, যেটা অপছন্দের সেগুলো আমাদের কাছে খারাপ। এর বাইরে মুমিন মুসলমানের কাছে ভালো খারাপ আর কিছু হতে পারে না। কিন্তু আজকে দেখুন আমরা ভালো খারাপ মিশিয়ে ফেলেছি। যারা সংসারের পুরুষ মানুষ আছেন, আল্লাহ সংসারের জন্য, পরিবারের জন্য এদেরকে নিয়ামত করেছেন। পুরুষ মানুষের ঘাড়ে সংসার পরিচালনার বোঝা। ইনকাম করে কে? পুরুষ মানুষ। বিবি কিভাবে ভালো থাকবে, বাবা কিভাবে ভালো থাকবে, মা কিভাবে ভালো থাকবে, সন্তান কিভাবে ভালো থাকবে, এই চেষ্টা একজন পুরুষ মানুষ আপ্রাণ করে কি করে না? দেশে কাজ না হলে বিদেশে যায়, 8 ঘন্টা মাঠে রৌদ্রে ঠান্ডায় বর্ষায় কাজ করে, গেঞ্জিটা ঘামে ভিজে থাকে, নিংড়ালে ঘাম বের হবে, আছে না? বাড়ি আসলো, ছেলেটা বললো বাবা আমার একটা পোশাক লাগবে। ওই কষ্টের টাকাটা বাবা ছেলেকে পোশাক কিনে দিয়ে বাবার মনে একটা সান্ত্বনা হয়ে যায়, কষ্টটা যেন নিবারণ হয়ে যায়। এখন আমার আপনার যুবক ছেলেরা, সাবালক ছেলে বাবার কাছ থেকে পয়সা নিয়ে মার্কেটে গিয়ে একটা পোশাক কিনেছে, আপডেট। কিরকম আপডেট? ওই পোশাকটা কোনো জীবজন্তুর বা খেলোয়াড় বা প্লেয়ারের যদি ছবি থাকে, পোশাকটার কাপড়ের মান যত ভালো হোক, কোয়ালিটি যত ভালো হোক, ওটা যদি সুন্নাত পোশাক না হয়, ওটা আমাদের চোখে যত ভালো লাগুক, আল্লাহর কাছে শরীয়তের দৃষ্টিতে জায়েজ যদি না হয়, ওটা ভালো বলে গণ্য হবে। আজকে কিছু কিছু পরিবারে দেখবেন একটা 18 বছর 20 বছরের যুবক ছেলে হাফ প্যান্ট পরে ঘুরছে। কি প্যান্ট? হাফ প্যান্ট পরছে না? আমরা বলছি আমরা আপডেট হয়েছি। এই হাফ প্যান্ট পরে ঘোরা এটা কি? একজন মহিলার যদি সতত থাকে, পুরুষেরও সতত আছে। একটা মহিলা পেট পিঠ চুল খুলে ঘুরলে যে পরিমাণে গোনা হবে, একটা সাবালক পুরুষ তার নাভির নিচের হাঁটুর উপরে, নাভির নিচে কাপড় না বাঁধে হাঁটুর উপরে কাপড় তুলে সেই পরিমাণে গোনা হবে। আমরা সব পরিবারে আমাদের সাবালক ছেলে, তার বড় বোন, তার মা, তার বাবা, তার
পরিবার আরো মহিলা সদস্যরা রয়েছে, তার ভাবি আছে, এইরকম পরিবেশে আমাদের যুবকরা যে হাফ প্যান্ট পরছে, আমরা বলছি তোকে হেভি লাগছে, এ ভালোর মূল্য কবরে হাসরে নেই। আমরা যেখানে আপডেট হওয়া দরকার ছিল, সুন্নাতি পোশাক পরা দরকার ছিল, 10,000 টাকার পোশাকে যদি পর্দার হক আদায় না হয়, বরং তালি দেওয়া পোশাকে যদি নবীর সুন্নাত আমল হয়, ওই 10,000 টাকার পোশাকের থেকে তালি দেওয়া পোশাকটা আল্লাহর কাছে পছন্দ হয়ে যায়। কথা ঠিক বললাম না? আপনারা অবাক হয়ে যাবেন, আমাদের যুবকরা আজকে এমন পোশাক পরিধান করছে যে পোশাকটা নাভির উপরে তোলা যাবে না। আগে প্যান্ট ছিঁড়ে গেলে পড়তো না, এখন ছেঁড়া প্যান্ট ছাড়া পরে না। মানে নাভির উপরে তো তোলাই যায় না, বরং নাভির নিচে লোমও দেখা যায়, পিছন থেকে মনে হবে খুলে গেল। আমরা বলছি হেভি লাগছে। সুন্নাতি পোশাক আল্লাহ এবং রাসূলের পছন্দ, ওটাই ভালো। আমাদের কাছে হারাম জিনিস ভালো লাগতে পারে না। ঘাটতি এসেছে না? আসলে জিনিস এসেছে না? চলুন আরেকটা কথা বলি। আজকে আমাদের এই যে সমস্ত এলাকায় আগের বিয়ে বাড়িতে মহিলারা বরযাত্রী হিসাবে যাতায়াত করতো না, করতো কি? এখন আমাদের পরিবারের বেশিরভাগ মেয়েরা মোটামুটি আদবে থাকে, একটা ওড়না ব্যবহার করে, চুড়িদার নাইটি পরে, তার পেট পিট চুল খুব একটা দেখা যায় না। এখন মেয়ের বাবার কাছ থেকে, ধনী লোকের বাড়ি থেকে যদি প্রস্তাব আসে, যদি ছেলেটার 50 বিঘে জমি থাকে, মার্কেটে 20টা দোকান থাকে, আর যদি ছেলেটা দুটো শহরে বড় বড় বাড়ি থাকে, ওই ছেলেটা নামাজ পড়ে কিনা মেয়ের বাবা জিজ্ঞাসা করতে যায় না। ওই ছেলেটা কলেমা জানে কিনা সেটাও জিজ্ঞাসা করতে যায় না। এখন মেয়েটাকে বিবাহ দেবে বলে দিনদার ঠিক হয়ে গেল। এখন বিউটি পার্লার থেকে লোক এনে তাদের বউ বসাচ্ছে। বিবাহের দিনে একটা মেয়েকে অর্ধনগ্ন করা হয়, দুই পক্ষের সমর্থন থাকে। মেয়ের পক্ষেও কিছু বলে না, ছেলের পক্ষেও কিছু বলে না। শরীরের চুল খুলে দেওয়া হয়, পেট পিট খুলে দেওয়া হয় সাজিয়ে। এখন যুবকরা ফটো তোলা